হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি হলো হস্তশিল্প মেলার ওপর। এই হস্তশিল্প মেলাটি চলছে নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে, সিটি স্কোয়ার গ্রাউন্ড। অর্থাৎ নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনের যে বড় মাঠটি আছে, যে মাঠটিতে এই কবছর ধরে বড় করে দুর্গাপুজোও হচ্ছে আর তাছাড়া বিভিন্ন রকম মেলা হয়, সেই মাঠেই এবার হস্তশিল্প মেলা বসেছে। এই মেলাটি শুরু হয়ে গেছে 21শে নভেম্বর থেকে আর চলবে 14ই জানুয়ারি 2026 পর্যন্ত। অর্থাৎ এখনও বেশ কিছুদিন ধরে এই মেলাটি চলবে। যারা যারা এখনও এই মেলায় আসোনি তারা অবশ্যই এসে ঘুরে যেও। এই মেলাতে তোমরা যা যা দেখতে পাবে সবই হাতের তৈরি করা। বিভিন্ন রকম বিভিন্ন ধরনের হাতের তৈরি শিল্প এখানে এই মেলাতে তুলে ধরা হয়েছে। আমি এখানে বিভিন্ন ধরনের হাতের তৈরি শিল্প বেশ ইউনিক দেখতে তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। মেলাটি আগে যেখানে হতো ইকো পার্কের 1 নাম্বার গেটে, সেখানকার তুলনায় বেশ ছোট, তাহলেও প্রচুর রকম হাতের তৈরি জিনিস এসেছে। আর ঘর সাজানোর জন্য তো বেশ কিছু ইউনিক হাতের তৈরি শিল্প আছেই। তাই তোমরা চাইলে অবশ্যই এই মেলা থেকে একটাবার ঘুরে আসতে পারো, সত্যিই তোমাদের খুব ভালো লাগবে। হাতের, কানের, গলার বিভিন্ন রকম ব্যাগ, শাড়ি, কুর্তি, চাদর, সোয়েটার, এগুলোর ওপর আমাদের রাজ্যের মধ্যে থেকে বিভিন্ন জেলার স্টল বসেছে। তাছাড়াও ঘর সাজানোর জন্য এবং ঘরে ব্যবহার করার জন্য মাটির তৈরি বিভিন্ন রকম জিনিস এবং বেতের তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র, তারপর চটের তৈরি পাপোশ, কার্পেট, তাছাড়া বিভিন্ন রকম পটচিত্র, এই মেলায় আসলে তোমরা এগুলো অবশ্যই দেখতে পাবে। এখানে দেখো বেশ কিছু ইউনিক ঘড়ি আছে দেওয়ালে টানানোর জন্য, পাশে সুন্দর ডিজাইন করা। তোমাদেরকে আরও একটা কথা শেয়ার করি, কালী পুজোর পর থেকে আমি বিভিন্ন কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তার মধ্যে একটি বিশেষ কারণ হলো আমার মেয়ের ফাইনাল এক্সাম চলছিল। এতদিন পর আজ ফাইনাল এক্সাম শেষ হলো। যেহেতু আমি ওকে বাড়িতেই পড়াই, তো আমি যদি এখন ভিডিও করতে বসে যাই তো ওকে পড়ানোটা তো আমার পক্ষে সম্ভব হতো না। তাই আমার কাছে প্রচুর ভিডিও থাকা সত্ত্বেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও তৈরি করে ছাড়তে বেশ টাইম লাগে। আর এই কারণেই হস্তশিল্প মেলা নিউ টাউনে শুরু হওয়া সত্ত্বেও আমি প্রথম দিকে মেলায় যেতে পারিনি। আমার মেয়ের এক্সাম শেষ হলো, তারপর এই 3-4 দিন আগে আমি মেলায় গেছিলাম। তার মধ্যে দেখো না, আবার ঠান্ডা পড়ে গেছে বাইরে, শিশিরও পড়ে সন্ধে হয়ে গেলে। এই ঠান্ডার মধ্যে মেলা থেকে ঘুরে আসার পর আমার প্রচণ্ড পরিমাণে সর্দি কাশিও হয়েছে, এখনও ঠিক করে সেরে ওঠেনি। তাই ভয়েস ওভারটাও ঠিক করে করতে পারছি না, কথা বলছি খুবই আস্তে আস্তে। দেখো এখানে মেলার মধ্যে তোমাদের বেশ কিছু ইউনিক জিনিস তুলে ধরার চেষ্টা করলাম, যেগুলো আমার চোখে ভালো লেগেছিল, বেশ অন্য রকম। গতবার তো হস্তশিল্প মেলা নিউ টাউনে হয়নি, এবারের মেলায় এই পাটের তৈরি সরু সুতো দিয়ে এই ঠাকুরগুলো করা, এটা নতুন দেখলাম, বেশ সুন্দর এবং ইউনিক। আর এবার যে ভিডিওর মধ্যে এই যে 2 রকম রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ, ওপরে রাধাকৃষ্ণটা আমি নিয়েছি আমার ঘরের দেওয়ালে টানানোর জন্য। আমি ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার ঘরের দেওয়ালে রাধাকৃষ্ণের ফটোটা টানানোর পর কেমন লাগছে দেখতে, তোমরা কমেন্ট করে জানিও। হস্তশিল্পের মেলার মাঠ থেকে বেরিয়েই দেখলাম রাস্তার অপোজিটে যেখানে গাড়ি পার্কিং থাকে, তার ঠিক পাশেই এই ঘটি গরম বিক্রি করছিলেন একজন কাকু, বেশ সেজে গুজে। আর এই পার্কিং গ্রাউন্ডের পাশেই এখানেও বেতের তৈরি চেয়ার, ডাইনিং টেবিল, সোফা সেট এবং কাঠ দিয়ে বানানো বিভিন্ন বড় বড় ফার্নিচার, বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি থেকে শুরু করে
বিভিন্ন কাঠের তৈরি ডিজাইনের ডাইনিং টেবিল, ল্যাম্পশেড। তার মধ্যে ইউনিক দেখলাম এই তুলসী কাঠের তৈরি সরঞ্জাম। এটাও এইবার হস্তশিল্প মেলায় প্রথম দেখলাম। এই পাশের মেলার মাঠটিতে কাঠের তৈরি আর বেতের তৈরি বিভিন্ন রকম চেয়ার, বসার জায়গা, ডাইনিং টেবিল, টুল, বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি এগুলো রাখা আছে। এই মেলাটিতে ঘুরতে যেতে আর একটা কি কারণে ভালো লাগে জানো? আমাদের সবার হয়তো সামর্থ্য থাকে না সব কিছু কেনার, কারণ অনেক হাতের তৈরি শিল্প আছে, বেশ অনেক দাম, যেগুলো আমরা কিনতে পারি না, কিন্তু দেখলে দু চোখ ভরে যায়। আমার সেই জন্য এই মেলাটিতে যেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমি ভিডিওর মধ্যে বলে দিতে ভুলে গেছি, হস্তশিল্প মেলা শুরু হয় দুপুর 1টা থেকে আর চলে সন্ধে 8:30 পর্যন্ত। তোমরা তাহলে পুরো ভিডিওটি দেখো আর ভিডিওটি দেখে জানিও তোমাদের কেমন লাগলো।